আসসালামু আলাইকুম ভাইরা, আমি আজকে তোমাদেরকে এই যে তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের মধ্যক এবং সংযুক্ত পদ্ধতিতে গড় ও প্রচুরক নির্ণয় এটা সমাধান করাবো। আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা যদি আজকে আমার এই ক্লাস সম্পূর্ণভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের এই টপিক গুলো নিয়ে কোনো সমস্যা হবে না, মানে হবে না 1000% বলতে হবে না, কিন্তু ক্লাসটি মনোযোগ দিয়ে করতে হবে। তোমরা যদি আমার যে নিয়মে অঙ্কগুলো করো তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ লাগবে এবং পানি পানি হয়ে যাবে। আমি বলছি পানি পানি হয়ে পানির মতো সহজ হয়ে যাবে। তোমরা শুধুমাত্র আমার ক্লাসটি মনোযোগ সহকারে করবা, বুঝছো? আমি তোমাদেরকে মধ্যক এবং সংক্ষিপ্ত পদ্ধতি গড় এবং প্রচুরক এই তিনটি টপিক নিয়ে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাবো। যেহেতু এটি পরিসংখ্যানের অধ্যায়, সেহেতু আমি যদি এই তিনটা টপিক করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগতে পারে। তাই তোমরা শেষ পর্যন্ত আমার সাথে লেগে থাকো, বুঝছো? ঠিক আছে, আমি তাহলে শুরু করি। এই যে মধ্যক, আমার এটা হচ্ছে সারণী। যে সারণীর মধ্যে আমি প্রথমে কি সলভ করবো? মধ্যক নির্ণয় সলভ করবো। তাহলে আমি নিচে দুটা মুছে দিচ্ছি। যেহেতু আমি মধ্যক নির্ণয় সলভ করবো, তাহলে এখানে বলতে কি মধ্যক নির্ণয় করো। তোমাদের যে প্রশ্নের মধ্যে আরো থাকতে পারে যে উপাত্তের মধ্যক নির্ণয় করো, সেভাবেও থাকতে পারে, বিভিন্ন ভাবে মধ্যক নির্ণয় থাকতে পারে। কিন্তু তোমরা যদি দেখো মধ্যক বলছে মানে তোমরা এটা মধ্যকের সূত্র তোমরা কি জানো? মধ্যক সূত্রটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু l ডিভাইডেড বাই fn। এটা হচ্ছে মধ্যকের সূত্র। আমাদেরকে মধ্যকের সূত্রে যদি মধ্যকের সূত্র বসে যদি আমরা সমাধান করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই যে সূত্রের সকল মানগুলো লাগবে। তাহলে এই যে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যদি সকল যে সূত্রের মধ্যে যে এল এল তারপর এন এর মান লাগবে, এফ এর মান লাগবে, এস এর মান লাগবে, এফ এর মান লাগবে, বুঝছো? তাহলে আমাদেরকে এই সবগুলোর মান প্রথমে বাই করতে হবে, বাই করে তারপরে মানগুলো আমরা এই সূত্রের মধ্যে বসাবো। বসিয়ে কিন্তু আমাদের মধ্যকের সমাধান করে ফেলবো, মধ্যকের মান পেয়ে যাবো, বুঝছো? তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে কি করতে হবে? যে আমাদের প্রথমে করতে হবে যে এভাবে লিখতে হবে মধ্যক নির্ণয়ের। এটা হচ্ছে প্রশ্ন, এটা মনে করো প্রশ্নের মধ্যে থাকবে, বুঝছো? তাহলে এটা আমি সমাধান করতেছি, বুঝছো? যে মধ্যক নির্ণয়ের জন্য সারণী হলো মধ্যক নির্ণয়ের জন্য সারণী হলো যে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কিন্তু তিনটি গড় লাগবে। কয়টি গড়? মাথা সেট করে নাও, আমি যা বলছি তা মাথা সেট করে নাও। মধ্যক নির্ণয় করতে হলে আমাদের তিনটি গড় লাগবে। সেই তিনটি গড় কি কি দেখো। দুটি গড় কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, আমাদের এক্সট্রা আর একটা গড় লাগবে। মাত্র একটা মধ্যক নির্ণয়ের জন্য মাত্র তিনটা গড়ই যথেষ্ট, ঠিক আছে? তাহলে এই যে আমরা গড় করতে পারি। এখানে প্রথমে আমরা গুণে দেখবো গড় কয়টা আছে। এই যে এখানে গুণে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে আমাদের কিন্তু 8টা গড় করতে হবে। নিচে কয়টা গড় করতে হবে? 8টা গড়। যে একটা, এই যে একটা, ওইটা মেনে নিচ্ছি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা। আমি 8টা গড় করলাম, ঠিক আছে? তাহলে আমাদের এবার এই যে এদিকে গড় করতে হবে, 3টা গড় করতে হবে। 3টা গড় কি কি? প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। যে শ্রেণী ব্যক্তি লিখবো, যে শ্রেণী ব্যক্তি। আমি যা যা লিখতেছি, যা যা বলছি তার সব মন দিয়ে শুনো, আর তোমরা পরীক্ষা খাতায় এইভাবে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর লিখতে পারো গণসংখ্যা। যে গণসংখ্যা প্রশ্নের মধ্যে কিন্তু এখানে গণসংখ্যা নাও থাকতে পারে। এখানে মনে করো ওজন দিতে পারে, মানে যে কোনো কিছু থাকতে পারে। কিন্তু তোমরা সবসময় সমাধান করার সময় শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা এবং মধ্যকের জন্য যা এরপরে যা গড় লাগবে তা হবে। এবং প্রত্যেকটা মধ্যক, প্রচুরক, গড় এগুলো নির্ণয়ের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটিতেই শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা লাগবে, বুঝছো? লাগবে। তাহলে এই যে এবার আমাদের মধ্যকের জন্য কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রম ক্রম ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা শ্রেণী ব্যক্তি এখানে কি কি আছে দেখো। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। কত পেলাম? ঠিক আছে, এবার আমরা কি লিখবো? গণসংখ্যা কি আছে? 5, 10, 5, 20, 4, 6, ঠিক আছে? এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বাই করব এটা কি তোমরা জানো? ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বাই করে এটা কি তোমরা জানো? আচ্ছা, যদি তোমরা জেনে থাকো ভালো, আর যদি না জেনে থাকো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বাই করতে হয়। প্রথমে আমাদেরকে এই যে ক্রমযোজিত গণসংখ্যা বাই করতে হলে আমাদেরকে যে প্রথম ঘরের গণসংখ্যার মধ্যে প্রথম ঘরে যে সংখ্যাটা, বুঝছো? গণসংখ্যার ঘরের মধ্যে এই যে প্রথম যেটা সংখ্যা থাকবে সেই সংখ্যাকে আমরা হুবহু
ক্রমযোজিত গণসংখ্যার ঘরের মধ্যে বসাই দেবো। বলছি এখানে 5 আছে, আমি 5 বসাই দেবো। এখানে 10 টাকা আমি 10 বসাই দেবো। এখানে যদি 20 টাকা আমি 20 বসাই দেবো। এখানে যত সংখ্যায় থাকুক না কেন আমি এখানে বহু বসাই দেবো। এইবার কি করব, এবার আমরা কোনাকুনি যোগ করবো। কি বলছি, কোনাকুনি যোগ। এবার আমরা যে এটাকে খুব বসাইছি, তারপরে এটার সঙ্গে আমরা এটা যোগ করে দেবো, যে কোনাকুনি যোগ করে দেবো। কি বলছি, 5 আর 10 কত হয়, 15। কত হয়, 15। আবার আমরা যেটা পাইছি সেটার সঙ্গে এর কোনাকুনিটা, এর কোন বরাবর নিচে যেটা আছে সেটার সঙ্গে আবার যোগ করে দেবো। তাহলে কত হয়, 20। আবার এবার আমরা আবার যেটা পাইছি সেটার সঙ্গে এর কোনায় নিচে যেটা আছে, কোনা বরাবর নিচে যেটা আছে সেটার সঙ্গে যোগ করে দেবো। 20 কত হয়, 40। ঠিক আছে। এবার আমরা এই যে 40 আর এই যে এর সঙ্গে যোগ করে দেবো। কত হয়, 46। ঠিক আছে। 46 আর 6 কত হয়, 50। ঠিক আছে। এবার আমরা সবগুলো যোগ করে দেখবো এখান থেকে। এই যে 5, 10, 5, 20, 4, 6 এগুলো সব কয়টা যোগ করলে কত হবে, এই যে 50। তোমরা কিন্তু এই যে প্রথমে এটা যোগ করে ফেলবে। আমি এটা হচ্ছে এর মান 50। ঠিক আছে। তোমরা কিন্তু প্রথমে এটা যোগ করে ফেলবে। এরপরে তুমি এটা বাই করবে। তোমরা এই যে সব কয়টা যোগ করার পর এখানে যে সংখ্যাটা পাবে, সেই সংখ্যাটা যদি তোমরা এখানে না পাও তাহলে কিন্তু তোমাদের অঙ্ক এই যে যোগের মধ্যে তোমাদের ভুল হয়েছে। যদি এখানে যে সংখ্যা পাবে সেই সংখ্যা যদি এখানে পাও তাহলে কিন্তু তোমাদের অঙ্ক হচ্ছে, সেটা বুঝছো। যেহেতু আমার এখানে মোট এন এর মান কত, 50। আমি এখানে ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে মোট যোগ করে কত পাইছি, 50 পাইছি। বুঝছো কিনা। তাহলে এবার কি করবো, এবার কি করতে পারি, এবার আমি লিখতে পারি, আমরা কিন্তু এখান থেকে লিখবো। কি লিখতে পারি, দেখো এখানে এন সমান কত, 50। এই যে আমরা কি করে, এখানে এন সমান 50 লিখতে পারি না, পারি। যদি আমরা ভাবি ভা এন ভাগ 2। ঠিক আছে। এন ভাগ 2 সমান এন এর মান কত, 50। নিচে কত আছে, 2 সমান 50 যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসে, 25। ঠিক আছে। তোমরা বলবে যে n/2 এটা কোথা থেকে পেলেন, এটা কি আন্তাজে এখানে নিয়ে আসলেন। আমি বলবো না, এই যে আমাদের সূত্রটা আছে l প্লাস n ভাগ 2 মাইনাস fc ইন্টু h বাই fm। এই যে আমরা এখানে এই যে সূত্র থেকে এটা নিছি। কি বলছি, সূত্র থেকে এটা এখানে নিছি। এটা আমরা কি বলছে, n এর মানকে 2 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে আমি n এর মানকে কি হচ্ছে 2 দ্বারা ভাগ করে ফেলছি। আমি যেটা করছি এটা হচ্ছে সহজ নিয়ম। এটা কিন্তু বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝছো। তাহলে এটা কি করতে পারি, যে এখানে কত পাইছি আমরা 25। তাহলে এখানে লিখতে পারি, আমরা এখানে লিখবো অতএব মদ্যক হলু 25তম পদের মান। লিখছি আমি অতএব এই যে হচ্ছে এটা আমি কি করতেছি, এটা আমি মদ্যক করতেছি না। হ্যাঁ, আমি এটা মদ্যকে করতেছি। তাহলে আমি কি লিখবো এখানে, মদ্যক হলু 25তম পদের মান। তাহলে 25তম পদের অবস্থান 25তম পদের অবস্থান কোথায় বলতো, 25তম পদের অবস্থান কোথায়, কেউ বলতে পারবে। এই যে ক্রমযুক্ত গণসংখ্যা আছে, যে ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে 25 কোথায় আছে, 5 এর মধ্যে কি আছে, নাই। আমি কিন্তু ক্রমযুক্ত গণসংখ্যা এই গড়টা নিয়ে কিন্তু কাজ করতেছি। বুঝছো। তাহলে 25 টা এখানে আছে, 5 এর মধ্যে আছে, নাই। 20 এর মধ্যে কি আছে, নাই। এটা তো নাই। 40 এর মধ্যে কি আছে, 25 কি 40 এর মধ্যে আছে, এটা কি 25 কি 40 এর ভিতরে অবস্থানরত আছে, এই ঘরের মধ্যে অবস্থানরত আছে, অবশ্যই আছে। তাহলে 25তম পদের অবস্থান কোথায়, এই যে এইটাতে না, 71 থেকে 80 শ্রেণীতে। তাহলে মধ্যক শ্রেণী, তাহলে মধ্যক শ্রেণী হলো 71 থেকে 80। তোমরা কি এটা বুঝতে পারছো নাকি পারো না, আমাকে বলো। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারো। যদি বুঝতে না পারো তাহলে আমার ভিডিওটি আবার কি রিভিউ করে দেখে আসো। বুঝছো। তাহলে এতটুকু যদি বুঝে থাকো, আমি এই যে এটা মুছে ফেলতেছি। এইবার আমরা কি লিখবো, এবার আমরা লিখবো সূত্র, মধ্যকের সূত্র। তাহলে সুতরাং মধ্যক
সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। ঠিক আছে, তাহলে আমরা এবার এখানে লিখতে পারি কি, এখানে 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 লিখবা, এখানে খাতার এক পাশে এই যে কি লিখবা, একটি কি একটি দাগ টেনে কি লিখবা, এখানে এখানে প্রথম থেকে শুরু করবা এল। এল সমান কত, এল এর মান কোনটা, আমরা যে এই যে 25তম পদের অবস্থান, এই যে 25তম পদের অবস্থান যেটা পাইছি, গড় যেটা পাইছি, সেটার মধ্যে যে শ্রেণী পাইছি যে 71 থেকে 80, বুঝছো, এই যে 71 থেকে 80 শ্রেণীর এই যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এল এর মান। এটা হচ্ছে কি এর মান, কিসের মান, এল এর মান। এটা হচ্ছে এল এর মান, এই যে 71, এটা হচ্ছে এল এর মান। প্রত্যেকটা মধ্যকে এই যে আমরা যেটা অবস্থানত পাবো সেটা শ্রেণীর প্রথমটাই হবে এর কি, এল এর মান। তাহলে এল এর মান কত, এখানে 71। ঠিক আছে, তাহলে n/2 আমরা প্রথমে বাই করে ফেলছিলাম না, আমরা যে মোট 50 পাইছি, 50 কে আমরা এই যে n/2 সমান 50/2 সমান কত, 25। আমরা যে 25 পাইছি না, যে n/2 এর মান আমরা 25 পাইছি না, পাইছি কিনা, তাহলে আমরা এটা 25 বসাই দিচ্ছি। ঠিক আছে, এবার কি করতে হবে, FC এর মান। তাহলে তোমরা FC এর মান কেমনে বাই করবে, FC এর মান বাই করতে হলে যে তোমরা, এটা হচ্ছে আমাদের 25তম পদের অবস্থান। আমরা যে 25তম পদটা এই যে কি করছি, 25 সেটা কোন ঘরের মধ্যে আছে সেটাতে আমরা চিহ্নিত করতে পারছি। এটা যদি আমরা ভুল চিহ্নিত করি, এটা যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পুরো অঙ্কই শেষ, তোমাদের। ঠিক আছে, যেহেতু আমি যে ঘরটা চিহ্নিত করছি সেই ঘর নিয়ে আমি এর পরে সম্পূর্ণ কাজ করে যাব, বুঝছো। তাহলে এই যে আমরা 25তম পদের অবস্থান কোথায় পাইছি, এই যে এখানে। ঠিক আছে, এখানে পাইছি না, এই যে এখানে পাইছি। তাহলে এখানে এফ এর মান হবে এই যে এখানে এসে এই যে এর উপরে যেটি কি, এর উপরে যে ঘরটি পাইছি এর উপরে যে সংখ্যাটি থাকবে, সেটি হচ্ছে FC। ঠিক আছে, আবার হচ্ছে এখানে FM। FM কোনটা, এই যে এর উপরে যে তোমরা এখন লিখছো এই যে 20 FC, এটার কোনা বরাবর তোমরা গণসংখ্যার ঘরের মধ্যে যে গণসংখ্যার সারির মধ্যে না, গণসংখ্যার কলামের মধ্যে তোমরা যে কোনা বরাবর যে গণসংখ্যার কলামের মধ্যে যে সংখ্যাটি পাবা সেটা হচ্ছে FM। কত, 20। ঠিক আছে, এবার হচ্ছে এইচ এর মান। এইচ এর মান হচ্ছে এই যে আমাদের শ্রেণীব্যাপ্তির ব্যবধান, যে 41 থেকে 50 এর মধ্যে ব্যবধান কত। তোমরা কিন্তু অনেকে কিরকম গণবা জানো, যে 41 এর পর থেকে গণবা 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। কয় হয়েছে, কয়টা গুনছে আমি, 9টা। তোমরা কিন্তু অনেকে শ্রেণী ব্যবধান 9 ভাবে বসে থাকবা, এটা কিন্তু তাই হবে না। এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, আমাদেরকে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা থেকে দেওয়া যেতে হবে। এখানে কত থেকে দেওয়া আছে, 41 থেকে দেওয়া আছে, 41, 42, 43, 39, 45, 46, 47, 48, 49, 50। এখানে ব্যবধান কত পাইছি আমরা, 10। কত পাইছি, 10। তাহলে এই মান হচ্ছে কত, 10। ঠিক আছে, তাহলে এবার আমরা মান বসাই দিব। আমরা যদি এল এর মান যদি বসাই 71 যোগ n/2 এর মান হচ্ছে 25 মাইনাস FC এর মান হচ্ছে 20 ইনটু এইচ এর মান হচ্ছে কত, 10, এফ এর মান কত, 20। ঠিক আছে, সমান 71 যোগ 25 থেকে যদি 20 চলে যায়, আর থাকে কত, 5 গুণ 10/20। এবার যদি আমি যদি এই যে এবার এখানে যদি কি করি, কাটাকাটি করি, তাহলে কত হয়, এই যে মনে করো যে আমি এভাবে কাটেছি না, এই যে এখানে কত, আমি যদি এখানে 10 দিয়ে ভাগ দিই তাহলে এখানে থাকবে কত, 1, এখানে 2, তাহলে 5 দুগুণে 10। 71 যোগ যে 10 একে 10, তাহলে আমার মান কত হবে, এখানে এই যে 71 আর 10 যোগ করলে কত হয়, 81। এটাই হচ্ছে আমার মধ্যকের মান, এটা আমাদের আনসার, বুঝছো। এটা হচ্ছে আমাদের কি, মধ্যকের আনসার। তাহলে তোমরা কি মধ্যক বুঝতে পারছো, তোমরা যদি মধ্যক
সুন্দরভাবে বুঝতে না পারো তাহলে আমার ক্লাসটাকে আবার শুরু থেকে দেখে আসো। কি বলছি বুঝছো? শুরু থেকে আমার ক্লাসটি দেখে আসো যদি বুঝতে না পারো। তাহলে আজকে এতটুকুই থাক। আমি আগামীকালকে তোমাদের এই যে সংখ্যা পদ্ধতিতে গড় এবং প্রচুরক এই দুটি টপিক কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। যেহেতু আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই আমি আজকে আর করালাম না। আর আমারও হাতেও সময় নেই, আমার একটু পড়তে হবে, আমার নিজেরও পড়তে হবে, যেহেতু আমিও যে পড়ালেখা করি। তাই এই যে তোমাদেরকে আমি আগামীকালকে কিন্তু সুন্দরভাবে কিন্তু দুইটাই প্রচুরক এবং মধ্যক এই দুইটাই না এই যে সংগীত পদ্ধতি গড় এবং প্রচুরক এবং আরো টপিক নিয়ে কিন্তু তোমাদের সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেবো। তোমরা যদি আজকে ক্লাস বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করবে এবং সুন্দর মতো কি করবে গঠনমূলক কমেন্ট করবে, যাতে তোমরা আমাকে কমেন্টের মধ্যে কিন্তু প্রশ্ন করতে পারো এবং ভিডিওটি লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে। ধন্যবাদ।